আমেনা বলতে লেগেছে, আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার রেহেম মুবারকে চলে আসলো, আমি আমেনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ নওজওয়ানেরা, একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদাজান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল যে আব্দুল্লাহর পুত্রবধূ আমেনা, এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা, সে কোথা থেকে আতর পাইছে মাখে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদাজান হযরত আব্দুল মুতালিবের কানে যখন ছিলেন মক্কা সরদার, মক্কা নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হ্যাট হতে লাগলো। কি ব্যাপার, আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার অলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার, আমার পুত্রবধূ আমেনা নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা আতর মাখে যে আতর কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। হ্যাঁ, আমি আব্দুল মুতালিব, আমি অবাক হয়ে যাচ্ছি, আমিও খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতেও এই খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলে, হ্যাঁ আমি আপনাকে বলবো বলবো মনে করে, আমেনা যখন হাম্মামখানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করে, আমি আমেনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোনো আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদাজান আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমেনাকে ডাকেন। আম্মা জান আমেনাকে ডাকা হলো। এ মা আমেনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমেনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাত হতে লেগেছে। ওই সময় আম্মা আমেনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমেনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার রেহেম মুবারকে আব্দুল্লাহর পেশিনা থেকে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইর হয়। অর্থাৎ এই খুশবু নয়, এই খুশবু হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। ভাবুন, এই যে যুবক গুলো বসে আছো দুদিনের দুনিয়ায়, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের ঘরে ধরছো। হ্যাঁ, তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। তাহলে আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠা বসা করছো, যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে। একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দিনী প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্বর নামে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কণ্ঠরোধ করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে রুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে।
সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে লিও। স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দিনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতা নেত্রীর জন্য মুসলিম ছেলেদের নামে কেস দেয়, মুসলিম মেয়েদের নামে কেস দেয়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামদারি নেতাগুলো একবারও কেউ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে কেউ কেস করেনি। এগুলো তোমাদেরকে চিনতে হবে, এরা গাদ্দার। এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতে এদের সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে, তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে গুঁজে খাইয়ে দেবে নাকি? একটু মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু দু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইয়েরা আমার, দিনের স্বার্থে বলছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেবো। বাগদাদের জমিনে চিঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে আপনার দ্বারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ফয়দা তারা তাদের তুলে নিচ্ছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকেও ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। ভাষা খারাপ লাগলেও রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয়, তখন তো আর ভাবলে হবে না যে রুগীকে কিমো দিলে কষ্ট হবে, রুগীকে কিমো দিলে চুল উঠে চলে যাবে, রুগীকে কিমো দিলে শরীরের চামড়া ঝুলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচুক। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা করা হলেও সহ্য করতে হবে, কেন কড়া ভাষাতেই মুনাফিক গুণ সব বেরোয়, নরম ভাষায় মুনাফিক চুপ করে ভেতরেই ঢুকে বসে থাকে। এক কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মটিন জ্বালালেও মশা যাচ্ছে না, কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে, এই জন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি, কি লাভ কি লস দেখারও দরকার নেই, আমার পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। এরাই হবে প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রসুল বাদ। সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন তো? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, এটা তো দুনিয়াদারির ব্যাপার। দুনিয়াদারিতে এ কথা বলাতে ঈমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও নাই।
বসিরহাট হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়। ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি, যে আমি ফতোয়ায় ধরা পড়ে যাবো নি তো। আমাদের তাহলে সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে, বোন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শোনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই। আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখও নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলুন, এই 1 লক্ষ লোক আর এই একটা লোক, ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটার থেকে? কেন ভাই? ও, জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমানটা হলো জান। ঈমানটা কি? জান। আর একদিকে একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি? হালকা বয়সে একটু ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ওর যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স, তোর সাথে আর ব্যবসা নয়। এটাই তো ঈমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা, তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ বা পছন্দ করি, তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি, আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারোর সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রসুলকে মানে না, তাও ইসলামে জায়েজ আছে, ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কেননা ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারে? তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লুজাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা, ওই মিড ডে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ কোনো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের
দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা এখনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যে এমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামীর সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্যে ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। এই আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবানার মুজাদ্দিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতির দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। হ্যাঁ, কি গো কষ্ট হচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজন কে আল্লাহর সঙ্গে তুলনা করছিস? তুই তোর মাননেওয়ালার তুলনা করবি আর করবি, যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি না। তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে আপনি চোরের বিরুদ্ধে বলেন দেখেছি, ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো, আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক যে এই লোকটা পকেট মারে, ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর কারো পয়সা যাবার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে? ভাই যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দিয়ে দেবে, তাই তো নাকি? আর চুরি হবে, শুনছেন তো নাকি? কিন্তু না যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না? হবে না? সকালে উঠে তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, আমি মারপিট হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? তো একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ, তার মানে সাপ। এই কেউ পোষো নাকি? এক কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলবেন তো? গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না? পোষে না। কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায়, তাহলে জলাতঙ্ক রোগ হলে কি হবে? সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে, ও গেল। আর এ কি হলো? দোদগে মরবে, পানির পিপাসা লাগবে, পানি দেখে কাঁপবে, খাবো না, কি ছটফট করবে, ঠিক না বেডি? তাহলে আমাদের বোঝানো দরকার আছে না নাই?
যে সাপকে নিয়ে বিস্তারিত বুঝাবার দরকার নেই। যাকে আপন মনে করে পুষ্য পাহারা দেবে, কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে। এইটার সম্বন্ধে একটু বোঝানো দরকার আছে না নাই? এজন্যই বুঝাই। কারো অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে, এত কড়া বলেন কেন? কড়া না বললে মুনাফেক লাইফ আসবে কেন? মুনাফেক গুলো ডিবেটে আসবে কেন? আজকে দেখছেন না কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মৌলী সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মৌলী সাহেব কোথা ছিলিস? যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021-এ মনে পড়ছে এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল। এই মুনাফেক বক্তা মৌলী সাহেব, তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত। এজন্য একটু কড়া দিই। কিন্তু ভুল বলেছি কি না? জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফও আছে। আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহ নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে লায়, লুটে লায়, মেরে লায়, কেড়ে লায়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ঝেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনি আমাদি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। অবশ্যই আমার মকসদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের ওপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে
সব জায়গা বেরিয়ে যায় বাবা, হয় না। তখন কেস কামারিতে ওকে লাগে, ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? এই জোরে বলেন, ইসলামের দুশ্মনকে চিনানো মোমেন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% ওপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা যদি লুটপাটপিট করো, জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো সব মেনে নেব, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয়। তাহলে 70% ইহুদি, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, সর্বধর্মের মানুষ বলল মুহাম্মদ রাসূল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান হলেন। মদিনার সনদ তৈরি হলো, সেখানে নবী বলে দিলেন ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়, ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয়। আমার দেশ স্বাধীন হলো, ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখে দিল, ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি। আরে আমিনা লালকে ফলো করা হয়েছে।